ডিজে বাপি প্রেজেন্টেশন। ভগবান শ্রীকৃষ্ণ চললেন বনমাঝে কাঠ কুড়াবার জন্য, আর মনে মনে গুরুদেবের নামে জয়ধ্বনি করে, মনে মনে গুরুদেবের নামে জয়ধ্বনি করে। জয় গুরু সে গুরু, জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর, তুমি গুরু মাতা পিতা পরম ঈশ্বর, পরম ঈশ্বর। কৃষ্ণ বলরাম সারাদিন বনের মধ্যে কাঠ কুড়িয়ে দুটো কাঠের বোঝা করেছেন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি নিয়েছেন একটি কাঠের বোঝা, বলাই দাদার মাথায় একটি কাঠের বোঝা। কাঠের বোঝা মাথায় করে যখন আশ্রমে ফিরে এলেন, দেখছেন গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কে যেন কাঁদছে। গুরুদেব আপনার চরণ জড়িয়ে ধরে কাঁদছে, ও কে? দেখো না কৃষ্ণ, এই ছেলেটা কোথা থেকে এসেছে তার বংশের পরিচয় জানি না, ব্রাহ্মণ কিনা জানি না, শূদ্র কিনা জানি না, ক্ষত্রিয় কিনা জানি না, নাম বলছে সুদামা। সুদামার চোখে জল, অঝোর নয়নে কাঁদে। সুদামার চোখে জল দেখে ভগবান কাঁদে, ভগবানের চোখে জল সুদামার চোখে জল মিলেমিশে একাকার হয়ে গেছে। ভগবান বললেন, সুদামা সুদামা দেখো তো নয়ন মেলিয়া। সুদামা সুদামা দেখো তো নয়ন মেলিয়া। সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া। সুদামা 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 দেখো তো নয়ন মেলিয়া। ত্রেতা যুগে তুমি ভরত ছিলে, আসিলে অনুজ হইয়া। ত্রেতা যুগে তুমি ভরত ছিলে, আসিলে অনুজ হইয়া। ওই বন মাঝে গিয়ে ফেরাই বারে তরে মনে পড়ে, ত্রেতা যুগে তুমি আমার ভাই ভরত ছিলে, আমি যখন বনবাসে গেছিলাম তুমি আমাকে ফেরাইবার তরে, ফেরাইবারে তরে বন মাঝে গিয়ে কাঁদিলে চরণ ধরিয়া। সুদামা দেখো তো নয়ন মেলিয়া। গুরুদেব, সুদামা হলো ব্রাহ্মণ ঘরের সুসন্তান, আপনি কৃপা করে আপনার চরণ তরলে সুদামাকে ঠাঁই দিন। এতে যদি আমাদের দু ভাইয়ের আশ্রমে ঠাঁই না হয় তাতে আমাদের কোনো দুঃখ নেই। কৃষ্ণ, অন্যের জন্য তোমার মন এত ব্যাকুল, এত আকুল। শোনো কৃষ্ণ বলরাম, শুধু সুদামা নয়, তোমরা দুজনে দু ভাই আশ্রমে ঠাঁই পেলে। ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে সুদামাকে বন্ধু বলে জড়িয়ে ধরেছে। বন্ধু, তুমি আমায় বন্ধু বললে, আমি কাঙালের ছেলে, দুঃখিনী মায়ের সন্তান, আর তুমি হলে রাজার ছেলে, আমি কাঙালের ছেলে। তুমি আমায় কোল দিয়ে তুমি আমায় কোল দিয়েছ, বন্ধু বলেছ। এই বন্ধুত্বের প্রকৃত মর্যাদা আমি দেব, সারা জীবন আমি তোমায় ভালোবেসে যাব। এই দেহে যতদিন আছে প্রাণ, আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজো কি তোমারি গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। আমার হৃদয়
কুঞ্জে ঠাকুর বাজুক তোমায় গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। আমার আখিতে যা কিছু হেরি সবই যে তোমারই দান। আমার আখিতে যা কিছু হেরি সবই যে তোমারি দান। বাজুকি তোমারই গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। পত্র পুষ্প দোলে ওগো দয়াম আলো আধারে তোমার গরিমায়। আমার আখিতে যা কিছু হেরি হে দয়াময় হে কৃপাময়। আমার আখিতে যা কিছু হেরি সবই যে তোমারি দান। বাজুকি তোমারি গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি গান। বাজুক তোমার গান। বাজুক তোমার গান। বাজুকি তোমারি গান। 64 দিন পর্যন্ত গুরুর আশ্রমে থাকলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি শিখলেন? 64 কলা বিদ্যা। আর সুদামা শিখলেন ভক্তির শিক্ষা। 64 দিন পর ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের কাছে বিদায় চাইলেন। 64 কলা বিদ্যা অর্জন করিয়া অর্জন করিয়া গুরুদেবের চরণেতে বিদায় মাগিলা। ওই গুরুদেবের চরণেতে বিদায় মাগিলা। গুরুদেব, আমাদের বিদ্যা সম্পূর্ণ হয়েছে, এবার আমাদের ফিরে যেতে হবে। তা যাওয়ার আগে মা বাবার কাছে শুনেছি গুরুদেবকে কিছু গুরুদক্ষিণা দিতে হয়। তা বলুন, আপনারা কি পেলে খুশি হবেন? কি গুরুদক্ষিণা চাইছেন? বিদায়ের কথা শুনে গুরুমায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। কৃষ্ণদেব, তোদেরকে ধরে রাখতে পারবো না। তোরা বিদায়কালে গুরুদক্ষিণা দিতে চাইছিস, যদি দিতে হয় পারবি। আমরা যা চাইবো সেই গুরুদক্ষিণা দিতে চাই, পারবি? গুরুদেব, হে গুরুমা, বলুন কি গুরুদক্ষিণা পেলে আপনারা খুশি হবেন? আপনার চোখে জল, গুরুদেবের চোখে জল, গুরু মায়ের চোখে জল। মা, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কিসের দুঃখ, কিসের কষ্ট? বলুন, সকল দুঃখ কষ্ট আমি অতীব অবশ্যই দূর করব। কৃষ্ণ রে, বিধি আমাকে কাঁদতেই পাঠিয়েছে। বিধি রে, ওরে ও বিধি রে, বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল উপহার।
বিধাতাই আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। বিধাতায় আমার দিয়াছে শুধু আখি জল উপহার। দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। দিল না আমার হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। ধীরে ওরে বিধি রে বিধি রে, দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। আশার বিনায় দিয়াছে আমারে আখি জল উপহার। বিধাতায় আমার দিয়াছে শুধু আখি জল উপহার। বিধি রে ওরে ও বিধি রে। কৃষ্ণ রে, গুরু দক্ষিণা দিতে চাইছিস? পারবি? যা চাইবি বলুন, বলুন গুরুমা কি চাইছে? এই জগতে যত আছে ধন রত্ন মণি, ধনের রত্নমণি সব কিছু আনি চরণে দেব যে আমি। দেব যে আনি। ওরে কৃষ্ণ বলো না, ধন রত্নমণি চাই না। আমাদের একটি 12 বছরের ছেলে ছিল, তার নাম হলো মধুমঙ্গল। সাগরের তীরে, প্রভাসের তীরে খেলা করছিল। প্রভাসের একটা ঢেউ এসে আমাদের 12 বছরের মধুমঙ্গলকে কোথায় নিয়ে গেল। কত খুঁজলাম পাইনি। গুরু দক্ষিণা যদি দিতে হয়, আমাদের ওই মধুমঙ্গলকে ফিরিয়ে যদি দিতে পারিস, তবে আমরা গুরু দক্ষিণা গ্রহণ করব। বলাই দাদা বলছেন, গুরুমা আমি পারবো না, আমার ভাই কৃষ্ণ পারবে। কেন? ওই বৃন্দাবনে 9 লক্ষ ধেনু এবং 12 জন সখা যখন কালীদহের 20 জল পান করে প্রাণ হারিয়েছিল, তখন ভাই কানাই তাদের প্রাণ দান দিয়েছিল। কানাই পারবে। সঙ্গে সঙ্গে গোবিন্দ গুরুদেবের চরণধুলি মাথায় নিলেন। গুরুমায়ের চরণধুলি মাথায় নিয়ে বললেন, হে গুরুদেব, আশীর্বাদ করুন যেন আপনার পুত্র মধুমঙ্গলকে আপনাদের কোলে ফিরিয়ে দিতে পারি। চলো দাদা, প্রভাসের তীরে যায়। এত বলি দুই জনে গমন করিল উলুধলি, এত বলি দুই জনে গমন করিল। প্রভাসের তীরে আসি উপনীত হইল। ওই প্রভাসের তীরে আসি উপনীত হইল। প্রভাসের তীরে আসি উপনীত হইল। ওই প্রভাসের তীরে আসি উপনীত হইল। প্রভাস, প্রভাস হলো একটা তীর্থ। প্রভাস কারা দর্শন করেছেন? কেউ করেছেন? প্রভাস। আচ্ছা, বৃন্দাবন ধাম না তীর্থ? বৃন্দাবন নবদ্বীপ, নবদ্বীপ ধাম। গঙ্গাসাগর তীর্থ। প্রভাস তেমনই একটা তীর্থ, প্রয়াগ তীর্থ। এই প্রভাস তীর্থ সর্বশ্রেষ্ঠ তীর্থ। 365 দিনের মধ্যে, 65টি তীর্থের মধ্যে ওখানে 365টি তীর্থ রয়েছে প্রভাসে। প্রভাস কেন নাম হয়েছে? দক্ষ রাজার 60টি কন্যা। দক্ষ রাজার 60টি কন্যা। যে বাবা 60টি মেয়ে হয়, বাবার তো চিন্তা হবে মেয়েদের বিয়ে দেব কি করে। চন্দ্রদেব এসে বেছে বেছে 27 জনকে বিবাহ করলো। পরে আবার কৌস্তব মুনি এসে বেছে বেছে 13 জনকে বিবাহ করলো। 27 আর 13 হলো 40। একাদশ রুদ্র এসে পরে আবার 11 জনকে বিবাহ করলো। 40 আর 11 হলো 51। যমরাজ এসে 8 জনকে বিবাহ করলো। 51 আর 8 59। একটি মেয়ের আর বিয়ে হয় না। সেই মেয়েটির বিয়ে হয় না কেন জানেন? এই বেশি বেলার দিকে যদি বেগুন কিনতে যান বাজারে, বেগুনওয়ালা কোন বেগুনগুলো নিয়ে বসে থাকেন? যেগুলো বিক্রি হয় না, তাই তো? কানা থাকে, না হয় কুজো থাকে, না হয় দাগ থাকে।
সেই মেয়েটির আর বিয়ে হয় না, কেউ পছন্দ করলো না। তার নাম হলো সতী। তবে কি তিনি কানাকুচো না, আসলে রতনে রতন চেনে। সতীর যে গুণ রয়েছে সেই গুণের বিচার করে কজন, কদর করে কজন? এলো কে? ষাঁড়ের পিঠে চড়ে এলো বাবা ভোলা মহেশ্বর। সতীকে বিবাহ করলেন। দক্ষ রাজা 60টি মেয়ে উদ্ধার হয়ে গেল। হয়েছে কি, চাঁদের ঘরে ঝগড়া লেগে গেছে। চাঁদ একমাত্র রোহিণীকে ভালোবাসে। 27টি স্ত্রীর মধ্যে রোহিণীকে বেশি ভালোবাসে। অন্য 26টি বইয়ে রাগ হলো, চল বাপের বাড়ি, কথা আছে না, চল বাবার কাছে যায়। দেখবেন নতুন নতুন বিয়ে হলে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে তখন দেখবেন নতুন বিয়ে হলে চললাম বাপের বাড়ি, রইল তোমার সংসার, চললাম বাপের বাড়ি, রইল তোমার সংসার। কিন্তু যখন মা বাবা থাকে না তখন কি বলে, আর কোথায় যাব, মাও নেই বাবাই নেই, সংসারে স্বামী সংসারে থাকতে হবে। যাই হোক, চলো বাপের বাড়িতে যাই। বাবা কি হয়েছে? বাবা তোমাদের জামাই আমাদেরকে ভালোবাসে না, রোহিণীকে বেশি ভালোবাসে। এই দক্ষ রাজা চাঁদকে ডেকে বললেন, স্বামীর কর্তব্য হলো সকল স্ত্রীকে সমান ভালোবাসা। কিন্তু চন্দ্রদেব কথা দিয়ে কথা রাখতে পারলেন না। দক্ষ রাজা ক্রোধান্বিত হলেন, ওরে চাঁদ, এত তো রূপের অহংকার, তোকে অভিশাপ দিলাম, তোর ক্ষয় রোগ হবে। চাঁদের হলো ক্ষয় রোগ। 16 কলার চাঁদ, এক কলা এক কলা করে ক্ষয় হতে শুরু করেছে। 15 দিনে 15 কলা শেষ, আর এক কলা বাকি আছে। স্ত্রীরা চিন্তায় বলল, কি করা যায়, কি করা যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? চলো জামাই বাবুর কাছে যাই, ভোলানাথের কাছে। জামাই বাবু, ভোলানাথের কাছে এমন একটা বস্তু রয়েছে, সেই বস্তুটাকে স্পর্শ করলে কোনো অভিশাপ কাজ করে না। ভোলানাথের জটা। সব বৃত্তান্ত যখন জানালেন যে বাবা অভিশাপ দিয়েছেন ক্ষয় রোগ, ভোলানাথ বলে, চিন্তা করো না, ওই এক কলা চাঁদকে জটার মধ্যে রেখে দিলেন, আর ক্ষয় হবে না। কিন্তু আমাদের স্বামীর দেহ ফিরে পাবো কি করে? দক্ষ রাজা বললেন, সেখানে সোমনাথ নামক এক শিবলিঙ্গ রয়েছে, সেখানে যদি চাঁদকে ডোবানো যায়, চাঁদ হারানো জ্যোতি ফিরে পাবে। ওই এক কলার থেকে চাঁদকে ডোবাতে শুরু করেছে। শুক্লপক্ষে এক কলা করে 15 কলা পূর্ণ হলো। আমরা যে আকাশে চাঁদকে দেখি তা হলো 15 কলা, আর শিবের মাথায় রয়েছে এক কলা, এই হলো 16 কলা। অভিশাপও ফলবে কিভাবে? শুক্লপক্ষে এক কলা করে পূর্ণ হবে, কৃষ্ণপক্ষে এক কলা করে ক্ষয় হতে হতে অমাবস্যা, আর শুক্লপক্ষে হবে পূর্ণিমা। এই চাঁদ হারানো জ্যোতি ফিরে পেয়েছিল বলে সেই স্থানের নাম হলো প্রভাযুক্ত আস, সমান প্রভাস। প্রভাসের তীরে আসি উপনীত হইলা, এ যে প্রভাসের তীরে আসি উপনীত হইলা, প্রভাসের তীরে আসি উপনীত হইলা, এই প্রভাসের তীরে আসি উপনীত হইলা। রত্নাকর নাম ধরি ডাকিতে লাগিলা, ডাকিতে লাগিলা, নিজ মূর্তি ধারণ করে তথায় উপনীত হইলা, উপনীত হইলা। সাগরের একটা নাম হলো রত্নাকর। কি প্রভু তোমরা এসেছো? হ্যাঁ এসেছি, বিপদে পড়ে। কেন? আমাদের গুরুপুত্র মধুমঙ্গলকে তুমি হরণ করেছ। আপনাদের গুরুর নাম কি? শান্তিপুরী মুনি। না, আমি হরণ করিনি। আমার এই গভীর জলে এক অসুর বাস করে, তার নাম হলো শঙ্কাসুর। শাকের ভেতরে থাকে বলে, শাকের দেহ বলে তার নাম হচ্ছে শঙ্কাসুর। সেই আপনার গুরুপুত্রকে ভক্ষণ করেছে। চলো দাদা, আমাদের গুরুপুত্রকে উদ্ধার করি। এই বলাই দাদাকে সঙ্গে করে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের জলে ঝাঁপ দিলেন। এ যদু নন্দন সহ বলো রাম ঝাঁপি দিলা সিন্ধু জলে।
ধ্বনি হরিধ্বনি যদু নন্দন সহ বল রাম ঝাঁপে দিলা শিশু জলে এ যদু নন্দন সহ বলো রাম ঝাঁপে দিলা সিন্ধু জলে ও গো এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপে দিলা শিশু জলে জলেতে প্রবেশী আপন শ্রীহরি জলেতে প্রবেশী আপন শ্রীহরি জলেতে প্রবেশী আপন শ্রীহরি জলেতে প্রবেশী আপন শ্রীহরি অসুরে অন্বেষণে করে জলেতে প্রবেশী আপন শ্রীহরি অসুরের অন্বেষণ করে এ যদু নন্দন সহ বলো রাম ঝাঁপে দিলা সিন্ধু জলে ও গো এ যদু নন্দন সহ বল রাম ঝাঁপে দিলা শিশু জলে বলায় দাদাকে সঙ্গে করে প্রভাসের জলে ঝাঁপ দিয়েছেন গুরুপুত্রকে উদ্ধার করবার জন্য। কোথায় শঙ্কাসুর? শঙ্কাসুর কোথায়? শঙ্কাসুর ছিল শাঁকের ভেতরে। ছোট্ট শিশুর কণ্ঠস্বর পেয়ে বেরিয়ে এলো। সামনে দেখছেন নীল বর্ণের এক শিশু, গৌর বর্ণের এক শিশু। একই নীল বর্ণের শিশুর হাতে কি রয়েছে? ওই যে নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায় নিতাই গৌর হরি বল। এক শিশু মুরলি বাজায় মুরলি বাজায় শিশু ডাকে ইশারায় ও যে মুরলি বাজায় শিশু ডাকে ইশারা ওরে মুরলি বাজায় শিশু ডাকে ইশারায় ওই মুরলি বাজায় শিশু ডাকে ইশারা নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায় ও যে নীল বরণ এক শিশু মুরলি বাজায় কি এই শিশুটা আমার আলোয় প্রবেশ করলো কি করে? আমি এখানে ভক্ষণ করবো এই বলে শঙ্কাসুর যেই না এগিয়ে গেল, বলাই দাদা বলছে দাঁড়া কানায়, আগে আমি শঙ্কাসুরের সঙ্গে যুদ্ধ করব। এই বলাই দাদার সঙ্গে শঙ্কাসুরের ঘোর যুদ্ধ বেঁধে গেল। বলাই দাদার অস্ত্রের আঘাতে শঙ্কাসুর আবার শাঁকের ভেতরে লুকিয়ে পড়েছে। দাদা, এই অসুরের তোমার হাতে মৃত্যু নয়, আমার হাতে মৃত্যু লেখা আছে। না, সুদর্শন চক্রের দ্বারা ভগবান জলকে গরম করলেন। শাঁকের ভেতর থেকে আবার বেরিয়ে পড়ল শঙ্কাসুর। বেরিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের উপরে ঝাঁপিয়ে পড়লেন। মল্লযুদ্ধ বেঁধে গেছে। মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি মল্লযুদ্ধ হতে হতে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ ছোট্ট রূপ ধারণ করলেন, দেহ ছোট করলেন। আর যেই না শঙ্কাসুর হা করেছেন, শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করলেন। বসিল তাহার উদরে, মল্লযুদ্ধ করি আপন শ্রীহরি বসিল তাহার উদরে এ যদু নন্দন সহ বলো রাম ঝাঁপে দিলা সিন্ধু জলে। হৃদয় গৌর হরি এ বল। যদু নন্দন সহ বল রাম ঝাঁপে দিলা শিশু জলে শঙ্কাসুরের পেটের মধ্যে প্রবেশ করে গুরুপুত্রের খোঁজ করছেন। দেখি পেটের মধ্যে পেলেন কয়েকটি হাড়। শঙ্কাসুরকে বধ করতে হবে, আমি কথা দিয়েছি। ধীরে ধীরে দেহ বৃদ্ধি করছেন ভগবান শঙ্কাসুরের পেটের মধ্যে। দেহ বৃদ্ধি করি আপন শ্রীহরি, দেহ বৃদ্ধি করি আপন শ্রীহরি দেহ বৃদ্ধি করি আপন শ্রীহরি। দেহ বৃদ্ধি করি আপন শ্রীহরি পথিল শঙ্কাসুরে, ওগো দেহ বৃদ্ধি করি আপন শ্রীহরি বধিল শঙ্কাসুরে
সহ বলরাম ঝাঁপ দিলা শিশু জলে। এ যদু নন্দন সহ বলরাম ঝাঁপ দিলা শিশু জলে। দেহ বৃদ্ধি করে শঙ্কাসুরকে বধ করলেন। বলাই দাদা বলছেন, কানাই রে, গুরুপুত্রকে পেলি না? দাদা, কয়েকটি হাড়। গুরুপুত্রকে পাওয়া গেল না, আর একটা নিরীহ প্রাণী মারা গেল। দাদা, শঙ্কাসুরের মৃত্যুটা বৃথা যায়নি। ওকে আমি কথা দিয়েছিলাম আগের জন্মে, ও ছিল শঙ্খচূড় দত্ত। তুলসীর সতীত্ব নাশের পর শঙ্খচূড়কে বধ করার সময় সে আমার কাছে শেষ ইচ্ছা পূর্ণ করতে বলেছিল। আমি বলেছিলাম, বলো তোমার শেষ ইচ্ছা কি? শঙ্খচূড় সেদিন আমায় বলেছিল, এক জনমের জন্য তোমার করে থাকতে চাই, আর তোমার অধর অমৃত পান করতে চাই। এবার আমি শঙ্খচূড় যে শঙ্কাসুর হয়েছে তার মনোবাসনা পূর্ণ করব। কি করলেন? ওই শঙ্কাসুরের দেহ থেকে যে শাখ হলো, সেই শঙ্খটার নাম হলো পঞ্চজন্য শঙ্খ। ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি? পঞ্চজন্য শঙ্খ। এই পঞ্চজন্য শঙ্খ কুরুক্ষেত্রের যুদ্ধে ধ্বনি করে যুদ্ধ শুরু হতো, আর পঞ্চজন্য শঙ্খ ধ্বনি করে যুদ্ধের বিশ্রাম হতো। দাদা, তাহলে এখন কোথায় আছে গুরুপুত্র? যমলোকে। চলো যমলোকে যাই। এত বলি দুইজনে গমন করিল। ও গো এত বলি দুইজনে গমন করিল। এত বলি দুইজনে গমন করিল। এত বলি দুইজনে গমন করিল। যমলোকের দ্বারে আসি উপনীত হইল। ওই যমলোকের দ্বারে আসি উপনীত হইল। যমলোকে দ্বারে এসে দাঁড়িয়েছে। দাড়িটা বাঁধা দিলে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় চলে এসো? ভেতরে যাব তোমাদের মহারাজার কাছে। ওরে আমার কে রে, কোথা থেকে এসেছে রা? যমরাজার কাছে যাবে বললে হলো, বেরিয়ে যাও ওখান থেকে। একটু যেতে দাও, আমরা দেখা করে চলে আসবো। না, যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের মহারাজকে এখানে ডেকে পাঠাও। ডেকে পাঠাবো? তোমরা কে? তোমাদের জন্য মহারাজকে সিংহাসন ছেড়ে বাইরে আসতে হবে। চলে যাও এখান থেকে। এই যমলোকে জীবন্ত মানুষ প্রবেশ করা যায় না। ঠিক আছে, দেখো বাবু, আমার কাছে এমন একটা কিছু আছে, সেটা ধ্বনি করলেই তোমাদের মহারাজ সিংহাসন ছেড়ে ছুটে আসবে। শুধু তাই নয়, তোমাদের নরকে যত পাপি তাপি আছে না, সবাই উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে এমন কি আছে যে ধ্বনি করলে পাপীরা উদ্ধার হয়ে যাবে? বাজাও দেখি। আগে বলে দিচ্ছি কিন্তু, আমি যে এই ধ্বনিটা করবো তোমাদের পাপীরা কিন্তু উদ্ধার হয়ে যাবে। তখন যেন তুমি আমায় বলো না। বলছি তো বলবো না, বাজাও দেখি। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওই যে পঞ্চজন্য শঙ্খটা নিয়ে যমলোকের বহির্দরজায় ধ্বনি করলেন। পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা। পঞ্চজন্য শঙ্খ লইয়া ধ্বনি যে করিলা। যেই না যমলোকের বহির্দরজায় পঞ্চজন্য শঙ্খ ধ্বনি করেছে, ওই নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। ওই নরকের যত পাপী উদ্ধার হয়ে ওই গেল। নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। ওই নরকের যত পাপী উদ্ধার হয়ে গেল। সন্তান সন্তানকে শঙ্খধ্বনি করে যমরাজ একবারে যমলোকের বহির্দরজায় এসে দাঁড়ালেন। দেখছেন স্বয়ং ভগবান দাঁড়িয়েছেন বলাই দাদাকে সঙ্গে করে। কি প্রভু, তোমরা এসেছো? ভেতরে যেতে চেয়েছিলাম, তোমাদের দূতরা যেতে দেয়নি। তোমরা চেনো না? চিনব কি করে? কোনোদিন তো পরিচয় হয়নি। ইনি হলেন স্বয়ং ভগবান। মহারাজ যখন ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছেন, দূতরা কি আর দৌড়ে দাঁড়িয়ে থাকতে পারেন? দূত দাঁড়িরা সবাই ভগবানের চরণে আছাড় খেয়ে বললেন, প্রভু আপনাদের কি সেবা করতে পারি? কিছু না, আমার গুরুপুত্রকে শঙ্কাসুর ভক্ষণ করেছিল, তাকে ফিরিয়ে দিতে হবে। চিত্রগুপ্ত মহারাজ,
পরবর্তী সম্পদে আসার সময়টা জেনে নিলাম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, চিত্রগুপ্ত মহারাজ, এই যে জগৎগুরুর গুরুপুত্র এখন কোথায় আছে? চিত্রগুপ্ত পাতা উল্টে উল্টে দেখছেন জগৎগুরুর গুরুপুত্র এখন মর্তলোকে এক মালাকারের ঘরে জন্মগ্রহণ করেছে। মালাকারের ঘরে কেন? যখন এই গুরুপুত্রকে হরণ করে শঙ্কাসুর, তখন ওই প্রভাসের তীরে এক মালাকারের ছেলের সঙ্গে খেলা করছিল। যখন গ্রাস করে তখন বন্ধুকে ডাকে, বন্ধু বন্ধু, যাবার কালে শেষ মালাকারের ছেলের চাঁদ বদন দর্শন করতে করতে শঙ্কাসুরের পেটে যায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন কি? বললেন মৃত্যুকালে যে যেমন রূপ চিন্তা ভাবনা করে পরের জন্মে সেই রূপই বা সেই দেহ প্রাপ্ত হয়। যমদূতকে পাঠালেন, যাও এই জগৎগুরুর গুরুপুত্রের প্রাণটা নিয়ে এসো। এত বলি যমদূতে গমন করিল, এত বলি যমদূত গমন করিল, এত বলি যমদূতে গমন করিল, এত বলি যমদূত গমন করিল। ওই মালাকারের গৃহে আসি উপনীত হইল, মালাকারের গৃহে আসি উপনীত হইল। আমাদের যখন ইহলোক থেকে পরলোকে যাওয়ার সময় হবে, তখন দেখবেন যমদূত আসবে কি নিয়ে যাওয়ার জন্য? সূক্ষ্ম দেহটাকে নিয়ে যাওয়ার জন্য, প্রাণটাকে নয়। দেহ কটা? দেহ হলো তিনটে, সূক্ষ্ম দেহ, স্থলদেহ, তটস্থ দেহ। সূক্ষ্ম দেহটা উপরে যায়, উনি সব বলে না উনি চলে গেলেন গো, কে গেল উপরে? না, সূক্ষ্ম দেহ উপরে যায়, স্থল দেহটা শ্মশানে দাহ করা হয়। সূক্ষ্ম দেহ 5টি বস্তু দিয়ে তৈরি। কি কি? মন, বুদ্ধি, অহংকার, আত্মা আর পরমাত্মা। এই 5টি বস্তু দিয়ে সূক্ষ্ম দেহ তৈরি। আর স্থলদেহ 5টি বস্তু দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে কি? ক্ষিতি মানে হচ্ছে মাটি, অপ মানে হচ্ছে জল, আর মরুদ মানে হচ্ছে হাওয়া মানে বাতাস, বোম মানে হচ্ছে আকাশ, তেজ মানে হচ্ছে আগুন। যখন আমাদের শ্মশানে দাহ করা হয়, এই দেহ 5টি বস্তুর সঙ্গে একটু একটু করে মিশে যায়। যমদূত কি করলেন? সূক্ষ্ম দেহ হরণ করলেন, স্থল দেহটা পড়ে রইল। সূক্ষ্ম দেহ হে যমদূত গমন করিল, সূক্ষ্ম দেহ লয়ে যমদূত গমন করিল। লোকে দ্বারে আসি উপনীত হইল, যমলোকের ধারে আসি উপনীত হইল। যমদূত সূক্ষ্ম দেহটা এনে কি করলেন? যমরাজের হাতে দিলেন। যমরাজ বলছেন, প্রভু এই সূক্ষ্ম দেহের মধ্যে স্থল দেহ তো প্রদান করতে পারবো না, সেই ক্ষমতা আমার নেই, সেই ক্ষমতা রয়েছে তোমার মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণকে করলেন সেই সূক্ষ্ম দেহর মধ্যে স্থল দেহ প্রদান করলেন। ঠিক যেন 12 বছরের গুরুপুত্র মধুমঙ্গল। যমরাজ, আমরা আসি। এত বলি 3 জনে গমন করিল, ওগো এত বলি 3 জনে গমন করিল, এত বলি 3 জনে গমন করিল, এত বলি 3 জনে গমন করিল। গুরুদেবের চরণেতে উপনীত হইল, ওই গুরুদেবের চরণেতে উপনীত হইল, গুরুদেবের চরণেতে উপনীত হইল। এই গুরুদেবের চরণেতে উপনীত হইল। গুরুদেব, গুরুদেব কি কৃষ্ণের কণ্ঠস্বর? তবে কি আমাদের পুত্রকে ফিরিয়ে নিয়ে এসেছে? গুরুদেব দেখুন না, এ আপনার পুত্র মধুমঙ্গল কিনা? ছুটে গিয়ে গুরুমা আলিঙ্গন কইল, আলিঙ্গন কইল। মধুমঙ্গল বলি মাতা কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। বাবা মধুমঙ্গল, এত তুই কোথায় ছিলি? মা, আমি ওই সাগরের তীরে খেলা করছিলাম,
ভগবানের মায়ায় প্রভাবে সব কিছু ভুলে বসে আছে। আমি সাগরের তীরে খেলা করছিলাম, এই দুই দাদা আমাকে উদ্ধার করে নিয়ে এলো। কৃষ্ণ, তুমি গুরুদক্ষিণা দিতে চেয়েছিলে, আজ যে গুরুদক্ষিণা তুমি দিলে, আমি তোমাকে দুহাত ধরে আশীর্বাদ করে গেলাম। জানি না তোমার গুরু হবার মতো যোগ্যতা আছে কিনা, আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করলাম, তুমি হবে জগৎ গুরু, তুমি হবে জগৎ গুরু। ওই প্রেমে বাঞ্ছা কল্পতরু, তুমি হবে জগৎ গুরু। ওই প্রেমে বাঞ্ছা বাঞ্ছা কল্পতরু, তুমি হবে জগৎ গুরু। ওই প্রেমে বাঞ্ছা কল্পতরু, জগতে ঘোষণা হবে। ওই প্রেম বাঞ্ছা কল্পতরু, জগতে ঘোষণা হবে। ওই প্রেম বাঞ্ছা কল্পতরু, তুমি হবে জগৎ গুরু। ওই প্রেম বাঞ্ছা কল্পতরু, তুমি হবে জগৎ গুরু। প্রেম বাঞ্ছা কল্পতরু, তুমি হবে জগৎ গুরু। গুরুদেবের পুত্রকে ফিরিয়ে দিয়েছেন, যেই না গুরু দক্ষিণা দিলেন, স্বর্গ থেকে দেব দেবীগণ পুষ্প বর্ষণ করছেন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি সংকেত ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি সংকেত ধ্বনি করে নারীগণ। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। এই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। এই যে উলুধ্বনি, এত সুন্দর মায়েরা উলুধ্বনি দিচ্ছেন, এই উলুধ্বনিটা জগতে এলো কি করে একটু জেনে নিই। আবার অনেক অঞ্চলে, কাল যেখানে গান করছিলাম ঝাড়খণ্ডে, সেদিকে উলু দিতে জানে না। কোনো মা দেখছেন উলুধ্বনি দিচ্ছেন, আসলে ওনারা উলু তত্ত্বটা বোঝেন না, তাই হয়তো উলু দিতে জানেন না। যারা উলু তত্ত্ব বোঝেন না তাদের দশাটা কি হয় বলুন তো। একটা গ্রামের ছেলে শহরে পড়াশোনা করতে এসে জিন্সের প্যান্ট পরা মেয়েকে বিয়ে করেছে। জিন্সের প্যান্ট পরা মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরে গেল গ্রামের ছেলে। মা দরজা খোলো। খোকনের গলা না? হ্যাঁ আমি তোমার খোকন। দরজা খুলে দেখছে খোকনের পাশে একটা জিন্সের প্যান্ট পরা মেয়ে দাঁড়িয়েছে। এটা কে? এটা তোমার বৌমা। বৌমা কবে বিয়ে করেছিস? এই তো দুদিন আগে। জিন্সের প্যান্ট পরা বউ নিয়ে এসেছিস বাড়িতে? ভেতরে আয়, ভেতরে আয়। ছি ছি ছি, তুই কি করলি বাবা? এ বৌমা, এটা গ্রাম, এই জিন্সের প্যান্টটা ছেড়ে তাড়াতাড়ি শাড়ি পরো, যা হয়েছে হয়েছে। আরে বাবা, বিয়ে কিভাবে করলি? বিয়ে আবার কি কোর্টে গিয়ে বিয়ে করে নিয়েছি? মন্ত্র হয়নি? না। সাতুকি হয়নি? না। মালা বদল? হ্যাঁ ওটা হয়েছে। মন্ত্র যখন হলো এটাকে বিয়ে হয়। এই পরশুদিন একটা সত্যনারায়ণের ডেট আছে, সেই ডেটে আমি আবার মন্ত্র করে তোদের বিয়ে দেবো। আগে বাড়িতে সত্যনারায়ণটা পুজোটা করে দিই। ঠাকুর মশাইয়ের কাছে সমস্ত দশকর্মা লিস্ট মিলিয়ে মিলিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আয়। ছেলে আবার কি করেছে, বাজার থেকে দশকর্মা জিনিসগুলো মিলিয়ে মিলিয়ে সব কিনে নিয়ে এসেছে। থলিটা রেখে দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেল ছেলে। যথাসময়ে ঠাকুর মশাই এসে উপস্থিত। ওই গো, পুজো জোগাড় হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি নতুন বৌমা? হ্যাঁ ঠাকুর মশাই। আচ্ছা ঠিক আছে, পুজো বসবো তো, আসনটা দাও, কষা দাও, কুশি দাও, এই দিন ঠাকুর মশাই। ঘরটা দাও, এই দিন ঠাকুর মশাই। নৈবেদ্য দাও, এই নিন ঠাকুর মশাই। ঘন্টা দাও, এই নিন ঠাকুর মশাই। শঙ্খটা দাও, এই নিন ঠাকুর মশাই। পুজোয় বসবো তো, উলুধ্বনি দাও, ঘন্টা দাও, কষা দাও, কুশি দাও,
শঙ্খ দাও, সব দিয়েছে বটে, জেনে বলে উলুধ্বনি দাও। বৌমা তখন উলুধ্বনিটা খুঁজছে। ওই দশকর্মা থলির ভেতরে হাত ঢুকাচ্ছে, উলুধ্বনি খুঁজে পায় না। হ্যালো, শুনছো? রূপ, হ্যাঁ বলো। হ্যালো যুগ, ঠাকুর মশাই উলুধ্বনিটা খুঁজে পাচ্ছে না। তুমি নিয়ে এসেছো? দেখো ওই যে ধরিটা বলছো না তুমি, ঠাকুর মশাই যা বলেছিলেন আমি মিলিয়ে মিলিয়ে কিনে নিয়ে এসেছি। আমার মনে হয় ঠাকুর মশাই ওই ধ্বনিটা লিখতে ভুলে গেছে। আসলে তা নয়, ঠাকুর মশাইয়ের ভুল নয়, ওই বউটি উলু দিতে জানে না। উলু দিতে জানে না, উলু দিতে জানে না, না উলু দিতে জানে না, উলু তত বোঝে না, তাই উলু দিতে জানে না। উলু তত বোঝে না, তাই উলু 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 দাও, উলু তত বোঝে না, উলু 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 দাও, উলু তত বোঝে না, উলু 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 দাও, উলু তত বোঝে না, উলু 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 দাও। উলু দিতে জানে না, উলু দিতে জানে না। এই উলুধ্বনি প্রথাটা এলো কোথা থেকে? সত্যযুগে সত্যব্রত রাজার একটি কন্যা ছিল সত্যবতী। সে শালগ্রাম শিলা সেবা পূজা করে, দর্শন না করে, সেবা পূজা না করে কোনোদিন জলগ্রহণ করে না। একদিন অসুর রাজা এসে সত্যবতীকে হরণ করলো। আর সত্যবতী আসার সময় আঁচলের তলায় শালগ্রাম শিলাকে লুকিয়ে নিয়েছে। অসুর জোরপূর্বক বিবাহ করলো সত্যবতীকে। সত্যবতী কি করে? লুকিয়ে লুকিয়ে গোপনে সেবা পূজা করে। একদিন ইচ্ছা হলো ঘটা করে পূজা করবেন, কিন্তু সুযোগ আর হয় না। অসুর একদিন অন্য রাজ্যে যেই না গেল, সত্যবতী ঘটা করে পুজো সেবা করছে। হঠাৎ এসে পড়লো অসুর রাজ। কি ফুল নৈবেদ্য, ঘন্টা কাসর এগুলো এলো কোথা থেকে? কিসের পূজা হচ্ছে? ফুল সরিয়ে দেখলেন শালগ্রাম শিলায়। কি শালগ্রাম শিলা এখানে এলো কি করে? তুমি নিয়ে এসেছো সত্যবতী? জানো না অসুরের গৃহে সেবা পূজা বন্ধ, নিষিদ্ধ? তুমি নিজের হাতে এই শালগ্রাম শিলাকে বিসর্জন দিয়ে আসবে। ওরই সঙ্গে যাও। সত্যবতী মাথায় নিয়ে নদীতে বিসর্জন দিতে চললেন শালগ্রাম শিলাকে। এক গলা জলে যখন নেমেছেন, তখনই দৈববাণী হলো, কন্যা আত্মহত্যা মহাপাপ। আর মনে মনে সে সংকল্প করেছে, শালগ্রাম শিলার সঙ্গে আমি প্রাণটা বিসর্জন দেব। অন্তর্যামীর ভগবান বুঝতে পারলেন, তাই বললেন, কন্যা আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে অধোগতি হয়, ঊর্ধ্বগতি হওয়া যায় না। প্রভু তুমি কে? আমি তোমার আরাধ্য দেবতা। তুমি তো জানো তোমার সেবা পূজা না করে আমি জলগ্রহণ করি না, কিন্তু অসুরের ঘরে তো তোমার সেবা পূজা করা নিষিদ্ধ, মন্ত্র পড়া নিষিদ্ধ। কি করে পূজা হবে? পূজা হবে, কিন্তু কোনো মন্ত্রের দ্বারা নয়। কোনো মন্ত্রের দ্বারা সেবা পূজা হবে না। আজ থেকে তুমি উলুধ্বনি দেবে, সকালে একটা উলুধ্বনি দেবে, সকালের পুজো হয়ে যাবে। দুপুরে একটা উলুধ্বনি দেবে, দুপুরের পূজা হয়ে যাবে। সন্ধ্যায় একটা উলুধ্বনি দেবে, সন্ধ্যার পূজা হয়ে যাবে। এই উলুধ্বনির মধ্যে আমি ওং মন্ত্রের প্রয়োগ ঘটিয়ে দিলাম। একবার উলুধ্বনি সমান, একবার মন্ত্রশ্রেষ্ঠ, ওঙ্গের সমান ফল। তাই সবাই উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো। হরিবাসরে সবাই উলুধ্বনি দাও গো। এই হরিবাসরে সবাই উলু 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 দিয়ে, 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 উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো। দাও গো।
এই জগতে উলুধ্বনি প্রথা প্রচলিত হলো। যেই না গুরুদেবকে গুরুদক্ষিণা দিয়েছেন, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওগো উলুধ্বনি শঙ্খের ধ্বনি করে নারীগণ। স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করে দেবগণ। ওগো স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে গুরুদেবের কাছ থেকে বিদায় নিলেন। এত বলি দুইজনে গমন করিল, এত বলি দুইজনে গমন করিল। এত বলি দুইজনে গমন করিল। এত বলি দুইজনে গমন করিল। মাতার ওই চরণ তলে উপনীত হইল। ওই মাতার ওই চরণ তলে উপনীত হইল। বিদ্যা অর্জন করে কৃষ্ণ বলরাম যখন ফিরেছেন, তার বরণ করে নেওয়ার জন্য দৈবকী মাতা এলেন। দেখুন, বিদ্যা অর্জন করে ছেলে যখন ফিরেছেন, দৈবকী মাতা এসে বরণ করে নিল। ওগো দৈবকী মাতা আসি বরণ করে নিল। দৈবকী মাতা এসে চরণ করে নিল। ওগো দৈবকী মাতা আসি বরণ করে নিল। নিজ করে মালা পরাইল। ওগো নিজ করে মালা পরাইল। নিজ করে মালা পরাইল। ওই নিজ করে মালা পরাইল। দৈবকী মা বরণ করে নিলেন ছেলেকে, তার সঙ্গে কি করলেন? গলায় মালা পরিয়ে দিলেন। দেখুন, কলিযুগ হয়েছে, নকল মালা পরার জন্য ব্যস্ত। 65,000 টাকা 10 গ্রাম, নাকি? সোনার দাম কত চলছে এখন? কেউ আসল মালা পরতে চায় না, 100 টাকার মালা। কিন্তু যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, বাড়ির লোকে কেঁদে কেঁদে বলবে, গলায় যদি একটি 2 ভরি ওজনের সোনার হার থাকে, সোনার হারটা খুলে নে গো। তারপর আবার যদি 7টা ছেলে 7টা বউ হয়, দেখবেন মজা। কেঁদে কেঁদে বলছেন, হাতটা খুলে নে, হাতটা খুলে নে। ছোট বউটি চোখের জল মুছতে মুছতে শাশুড়ির গলা থেকে এসটা বেঁকিয়ে, ছোট বউ যেই না শাশুড়ি গলায় হাত দিয়েছে, বাকি 6টা বউ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শাশুড়ি গলা থেকে ছোট বউ হাতটা খুলছে, ওই হারের মধ্যেও আমাদের ভাগ আছে। ছোট বউ হাতটি খুলে নিজের আলমারিতে ভরে রেখেছে। শাশুড়ির কাজ পেরিয়ে গেল, কাজের শেষে সম্পত্তি ভাগ হচ্ছে। মায়ের ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, 7টি ভাগ। 4 বিঘে জমি আছে, 7টা ভাগ। সব ভাগ হলো। এবার সেজ বউ বলছেন, এখনো একটা জিনিস ভাগ হয়নি। কি? ছোট বউয়ের কাছে মায়ের হাতটা রয়েছে, সেটা আগে ভাগ হোক। ছোট বউ কি করলো? ঘরের মধ্যে গজ গজ করে প্রবেশ করে আলমারি থেকে হাতটা বের করে, এই নে তোদের হার। বড় দাদা বলতে, ঝগড়া করো না, মায়ের হার নিয়ে বিক্রি করে দাও, 7টা ভাগ হয়ে যাক। কিন্তু গলায় যদি তুলসী কাঠের মালা থাকে, কেউ কেঁদে কেঁদে বলবে না তুলসী মালাটা খুলে নে গো, কেউ বলবে? তুলসীর মালা কণ্ঠে করয়ে ধারণ, সেই দেহে কোনোদিন পাপ নাই হয়। অসুচি হইবে সূচি, শাস্তে হেন কর। তাই বললো আসল মালা পড়ুন। তুলসীর মালা পড়লে কি হয়? বিজ্ঞানীরা পর্যন্ত প্রমাণ করেছেন, গলায় যদি তুলসী কাঠের মালা থাকে, সর্দি কাশি একটু কম হয়। তুলসী গাছের গোড়ার মাটি যদি গায়ে মাখা হয়, অনেক চর্মরোগ দূর হয়। বিজ্ঞানীরা বলেছেন, তুলসী পাতা ভক্ষণ করলে অনেক ব্যাধি দূর হয়। তাই গলায় তুলসী কাঠের মালা পরুন। দৈবকী মা এসে আজ মালা বানাইলেন। দৈবকী মাতা এসে মালা পরাইল। ওই দৈবকী মাতা আসি মালা পরাইল। কপালে চন্দন ফোঁটা নিজ করে দিল। ওগো কপালে চন্দনের ফোঁটা নিজ করে দিল। কপালে চন্দনের ফোঁটা নিজ করে দিল। ওই কপালে চন্দনের ফোঁটা নিজ করে দিল।
মালা পরানোর পর কপালে একটি দিয়ে দিলেন চন্দনের ফোঁটা। চন্দনের ফোঁটা আমরা অনেকে পড়ি, বাড়িতে যখন পড়ব নিয়ম করে পড়ব। গুরুদেব যে আদেশ দিয়েছেন পঞ্চঙ্গে হোক দ্বাদশ সঙ্গে হোক নিয়ম করে পড়ব, কিন্তু হরিবাসরে অতি অবশ্যই কমিটি দাদাদেরকে বলবো যে সকল ভক্তরা কীর্তন শুনতে আসছেন তাদের কপালে একটি করে চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন। চন্দনের ফোঁটা কেন? ভগবানকে ভালোবাসার প্রতীক স্বরূপ হলো এই চন্দনের ফোঁটা। ভগবান বলেছেন তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসার প্রতীক স্বরূপ কপালে একটু চন্দনের ফোঁটা দিও, অন্য কিছু চাই না। এই যে চন্দন পরা কপাল নিয়ে যখন বাড়ি যাবেন কীর্তন শুনে, রাস্তায় যদি কোনো মানুষের সঙ্গে দেখা হয় আপনাকে দেখে তার হৃদয়ে ভক্তি জাগবে। কারণ কি, যদি কেউ নর্দমা ঘেটে আসে তাকে দেখে আমরা কি বলে, এই দূরে যা, নর্দমা থেকে আসছিস, কাদা লেগে আছে, একটু দূরে যা, দূরে যা। চন্দন থাকে হৃদয়ে ভক্তি জাগে, মানুষটা পবিত্র জায়গা থেকে আসছে। একে যদি এখন আমি স্পর্শ করি আমার দেহটা পবিত্র হবে। তাই ভগবান বলেছেন আমাকে যদি তোমরা ভালোবাসো, ভালোবাসার প্রতীক স্বরূপ একটু কপালের চন্দনেরও বিন্দু দিও ভালে, একটু চন্দনের বিন্দু দিও ভালে গো, চন্দনের বিন্দু দিও ভালে। ওই উপরে সিন্দুরের বিন্দু যেন রবির গলে শোভে ইন্দু। ওই উপরে সিন্দুরের বিন্দু বিন্দু রবির কোলে কোলে শোভে ইন্দু। চাঁদ যেন নামি আছে ভূমে গো, চাঁদ যেন নামি আছে ভূমে। তারপরে কিন্তু একটা সিঁদুরে ফোঁটা দিলেন, শুধু চন্দন একা নয়, পুজোর সিঁদুর। আচ্ছা সদপা মায়েরা তো সিঁদুর পরেন, ক জায়গায় সিঁদুর পড়তে হয় জানা আছে? 5 জায়গায় সিঁদুর পড়তে হয়। স্মৃতিতে, কপালে, কণ্ঠে, বস্ত্রে আর শঙ্খে, মানে শাঁখাতে। স্মৃতি সিঁদুরটা কি জন্য? দেহ স্বামীর আয়ু বৃদ্ধির জন্য। আগেকার দিনে মা মাসিদেরকে দেখতাম একেবারে স্মৃতি ভর্তি সিঁদুর পড়তেন। অলির আয়ু যত ক্ষয় হচ্ছে মায়েদের সিঁদুর তত ছোট হচ্ছে। কিছুদিন পর দূরবীন নিয়ে দেখতে হবে সধবা না বিধবা। সিঁদুর তার উপরে উঠছে না, সিঁদুর এবারে নিচের দিকে নামছে, ভি আকার হয়েছে, স্টাইল ভি এর মতো পড়ছে নাকি। মহাজন্না বললেন তুমি যদি সিঁদুরটা ছোট করে পড়ো তোমার স্বামীরও মন হবে ছোট, চাইবে একটা বেনারসি শাড়ি আর এনে দেবে হ্যাঁ সুতির ছাপা এনে দেবে। অনেক আবার বাঁকা করে সিঁদুর পরে। তুমি যদি বাঁকা করে, মানে স্মৃতিটা হয়েছে শিয়ালদা থেকে আর সিঁদুরটা হাওড়ার দিকে, বাঁকা করে তুমি যদি সিঁদুর পরো তাহলে সংসারটা বাঁকা পথে চলবে, সংসার সুখের হয়। কি যেন ভুলে গেলাম, সংসার সুখের হয় হ্যাঁ পুরুষের গুণে। পুরুষের গুণে। মায়েরা বলছেন না ভুল, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে ছেলেরা কেন রূপ দেখে বউ নিয়ে আসে বাড়িতে? মেয়ে দেখতে কেমন দেখবেন, অপরূপ সুন্দরী, তাহলে বউ করা যাবে। রূপবতী বউ আনলে যদি সংসারটা সুখের হতো তাহলে মহাজনরা লিখত সংসার সুখের হয় রমণীর রূপে। রূপ দিয়ে কোনোদিন সংসার সুখের হয় না, গুণ দিয়ে সংসার সুখের হয়। তাহলে রূপের প্রাধান্য বেশি নয়, গুণ। বাড়িতে যদি বউ নিয়ে আসেন গুণবতী বউ নিয়ে আসবেন। গুণবতী বলতে কেমন, এখনকার দিনে যেটা বোঝায় অনেক ডিগ্রি আছে, বড় বড় ডিগ্রি।
মা শারদার কোনো ডিগ্রি ছিল? হ্যাঁ, কোনো ডিগ্রি ছিল না। কেমন রমণী দেখুন, সবাইকে ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন, স্নেহ দিয়েছেন, আপন করে দিয়েছেন। আয় কাছে আয়। একটা চোর এসে মা শারদার চরণে আছাড় খেয়ে পড়লো। মা বলে না বাবা আয় কাছে আয়, কোলে জড়িয়ে ধরলেন। এক শিষ্য বলতেন মা ও চোর, চুরি করে, তাকে তুমি কোল দিলে? মা শারদা বলছেন ওরে, ছেলে যদি ধুলোতে গড়াগড়ি যায়, মা কি সেই ছেলেকে কোলে না নিয়ে থাকতে পারে বাবা? ধুলা ঝেড়ে কোলে তুলে নেয়। আমি সতেরো মা, অসতেরো মা। এই হলো রমণীর গুণ। বড় বড় ডিগ্রি থাকলেই হয় না। অনেক ডিগ্রিধারী বউ নিয়ে এসেছেন দেখেছি। আমার পাশের বাড়িতে থাকেন, তার একমাত্র ছেলে WBCS অফিসার, বাড়িতে বউ নিয়ে এলো WBCS অফিসার, অনেক টাকা মাইনে পায়, গর্ব করে বলছেন আমার ছেলেও WBCS অফিসার, বৌমাও আসছেন WBCS অফিসার। বিয়ে হলো, নেমন্তন্ন খেলাম। 3 মাস পরে দেখছি কাকা দুটো বড় বড় থলি নিয়ে সিঁড়িতে উঠছে, হাঁপাতে হাঁপাতে। কাকু আপনি ব্যাগ বইছেন কেন? আপনার বাড়ি যে মদনা ছিল, কাজের ছেলেটা নেই, কোথায় গেছে? ছেলে বৌমার সঙ্গে ফ্ল্যাটে চলে গেছে। আপনি বাড়িতে একা? বলে একা। আমি বাড়িতে একা। দেখে না, দেখে না, 3 মাসের মধ্যেই পালিয়ে গেল। সেদিন কাটা ঘায়ে নুনের ছিটা দিতে পারলাম না, যে আপনি গর্ব করে আমাদের সামনে বলেছিলেন বাড়িতে WBCS বউ এনেছি। কেন গেল? বৌমায়ের আসা যাওয়ায় অসুবিধা হচ্ছিল। তা আপনাই কেন নিয়ে গেল না? যাওয়া আসায় যদি অসুবিধা হচ্ছিল, তা আপনাকে কেন নিয়ে গেলেন না? তখন বলছে নিয়ে গেছিল, 10 দিনের বেশি আমি টিকতে পারিনি। এমন কি হলো 10 দিনের মধ্যে? বেলা 8টার সময় 9টার সময় ঘুম থেকে উঠে আমাকে চা করতে বলে, বাবা আজকে একটু চাটা বানিয়ে দাও না, আপনি তো ঘরেই বসে থাকেন, আমার তো অফিস যাবার সময় হয়েছে। রাত্রে ওরা খেয়ে ফেরে, মাঝে মাঝে হোটেল থেকে খেয়ে আসে, আমি খেয়েছি কিনা খোঁজ খবর নেই না, আমার খাওয়া হলো কিনা খোঁজ খবর নেই না। এক আধ দিন তো আমাকে উপবাস করে থাকতে হয়েছে, 10টা দিন যেন আমার কাছে 10 বছর বিষময় হয়ে উঠেছিল। তাহলে WBCS অফিসার, এত ডিগ্রি, অনেক পড়াশোনা করে তবে তো অফিসার হয়েছে। তাহলে শিক্ষা থাকলেই কি রমণী গুণের হয়? মা শারদাকে দেখুন, তার কোনো ডিগ্রি নাই, কিভাবে সকলকে ভালোবেসেছেন। তাহলে স্মৃতির সিঁদুরটা হলো রমণীর গুণ, আর কপালের সিঁদুরটা হলো পতিকে ভালোবাসার প্রতীক। জয় নিতাই, জয় গৌর। একটি ছোট্ট ঘোষণা আছে, প্রত্যেক ভক্তের জন্য দুপুরে মধ্যাহ্ন প্রসাদের ব্যবস্থা আছে, তাই সকলেই প্রসাদ পেয়ে যাবেন। জয় নিতাই, জয় গৌর। এই কপালের সিঁদুরটা হলো দেহ স্বামীর মঙ্গলের জন্য। ভগবান বলছেন তুমি তোমার দেহ স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরেছ, আমার মঙ্গলের জন্য তুমি কি করলে? সত্যি তাই। ভগবান প্রশ্নটা যেটা করলেন ঠিকই বলছেন, যে তোমার দেহ স্বামী তোমাকে ভালোবাসেন। হ্যাঁ, ভালো তো বাসেন। জন্মদিনে হীরের আংটি দিয়েছেন, বিবাহবার্ষিকীতে একটি সোনার হার দেবে বলেছে। যে যত বেশি দেয় তাকে আমরা তত বেশি ভালোবাসা দিই। হ্যাঁ, তা ভগবান যে এত কিছু দিয়েছেন, দেহটা কে দান করেছেন? ভগবান। চোখ বিক্রি করা যায়, কিডনি বিক্রি করা যায়, রক্ত বিক্রি করা যায়। আপনারা দেহের কিছু না কিছু মায়েরা বিক্রি করেছেন, প্রমাণ করে দেব, বলবো? আমার গিন্নিকে দেখছি চুল আঁচড়াতে আঁচড়াতে চিরুনির ডগায় কিছু চুল উঠে এলো, দেখছি সেগুলো পলিথিনের ভিতরে ঢুকিয়ে রাখছে। তাহলে এটা আবার কি হচ্ছে? মেয়েদের কথায় তুমি কান দিও না, চোখও দিও না। ঠিক 1 মাস পরে দেখছি একটা ফেরিওয়ালা নিচে দিয়ে বেরিয়েছে। ফেরিওয়ালা, দেখো তো কটা হবে?
সেই পলিথিনটা নিচে গেল থলির ভেতরে, উপরতলা বাড়ি তো, চুলগুলো নিচে গেল। যখন থলিটা উপরে এলো দেখছি দুটো কাপ উঠে এসেছে। কেউ বিক্রি করেছেন চুল? সবই তো ভগবানের দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই সে আকাশ, এই সে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই সে আকাশ, এই সে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান এত কিছু দিয়েছে, আমরা ভগবানের কাছে অভিযোগ করি তুমি আমাদেরকে কিছুই দিলে না। সকালে ঘুম থেকে উঠে ভগবানকে একটা ধন্যবাদ দেবেন। কেন? প্রভু আজও আমি সুস্থ আছি। পৃথিবীতে আসার আগে আহার পাঠিয়েছেন মায়ের বুকের দুধ, তারপরে আমাকে পাঠালেন এত আলো, এত বাতাস, অক্সিজেন তিনি সব দান করেছেন। এত হাহার। এই করোনার সময় এক 80 বছরের বৃদ্ধ হাসপাতালে ভর্তি হলেন। 10 দিন ধরে অক্সিজেন চলল। ছেলেরা অক্সিজেনের বিল দিয়েছে কত? 10,000 টাকা। বাড়িতে ফিরে এসে বিলগুলো দেখে ছেলেকে ডেকে বলছেন, বড় খোকা, আমার 80 বছর বয়স হলো, 80 বছর ধরে ভগবান অক্সিজেন জোগালেন, কই ভগবান তো একটি টাকাও আমার কাছে চাইলেন না, ভগবানকে তো একটি টাকাও দিলাম না। 10 দিন হাসপাতালে ভর্তি থাকার জন্য হাসপাতালে তোরা 10,000 টাকা অক্সিজেনের বিল দিয়েছিস। ভগবান এত কিছু দিয়েছেন, তবু আমরা ভগবান বলছি তুমি আমাদের কিছু দাওনি। এই আকাশ, ফল ফুল সবই দান, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ফুলফলি হরিধরি সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই সে আকাশ, এই সে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। এই সে আকাশ, এই সে বাতাস, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, তোমারই দান। সবই যে তোমারই দান। ভগবান সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, ভগবানকে প্রণাম করে বলবে, প্রভু তুমি আমায় সুস্থ রাখো, আর কিছু চাই না। এই জগতে সেই জন হলো বড় সুখী যার কোনো রোগ ব্যাধি নেই। আমেরিকার সব থেকে বড় মডেল হলে হেলেনা, তার হলো মারণ ব্যাধি ক্যান্সার। হাসপাতালের বেডে শুয়ে জাতির উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখলেন, ওরে জগৎ, আমার ব্যাংকে রয়েছে কোটি কোটি ডলার, আজ আমার কোনো কাজে আসে না। প্রাসাদ সমান বাড়ি, সেই বাড়িতে আমি থাকতে পাই না।
হাসপাতালে 10/10 এই ঘরটাই এখন আমার থাকার জায়গা। আমার গ্যারেজে সারি সারি দামি গাড়িগুলো সাজানো আছে, সেই গাড়িতে এখন আমি চড়তে পাই না, হুইল চেয়ারে যাওয়া আসা করি। আমার রূপচর্চা পরিচর্যা করবার জন্য 5 জন আমি বিউটিশিয়ান রেখেছিলাম। চুল পরিচর্যা করবার জন্য বিউটিশিয়ান রেখেছিলাম। সে চুল এখন আমার আর নেই। আমার খাবার তৈরি করবার জন্য 5 জন বাবুজি রেখেছিলাম, কোনো খাবার খেতে পারি না। এই জগতে তারাই সুখী যার কোনো রোগ ব্যাধি নেই। আপনার কোটি কোটি যদি টাকা থাকে, এমন একটা ব্যাধি থাকবে টাকা দিয়েও সেই ব্যাধি থেকে আপনি সুস্থ হতে পারবেন না। ভগবানের কাছে যদি চাইতে হয়, করজোরে বলবেন, প্রভু তুমি আমায় সুস্থ রেখো, আর কিছু চাই না। এখন যারা হাসপাতালে বেডে শুয়ে যন্ত্রণায় ছটপট করছে, তারাই জানে জগতে সুখী কে। রাস্তায় হেঁটে চলে বেড়ানো মানুষগুলো হলো জগতের সব থেকে বড় খুশি। সুখী তারাই সুখী যার কোনো রোগ ব্যাধি নেই। তুমি আমায় অনেক কিছু দিয়েছো, এই দিয়েই আমি খুশি। সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান ভগবান, সবই যে তোমারই দান, সবই যে তোমারই দান। মা সুন্দর করে ছেলেদেরকে বরণ করে ঘরে তুললেন। ঐশ্বর্যময় কৃষ্ণ দৈবকীর সঙ্গে মিলিত হয়েছেন, আর মাধুর্যমণ্ডিত কৃষ্ণ মধুর বৃন্দাবনে রাধারানীর সঙ্গে মিলিত হচ্ছেন। চলুন একটু বিখ্যাত পদাবলীর মাধ্যমে আমরা রাধা গোবিন্দকে যুগলে রাখবো, কারণ পরবর্তী সম্প্রদায় আসার সময় হয়ে গেছে। চলুন ঝুমুর তালের মাধ্যমে আর করে সকলে মিলে একটা পদাবলী গাইব করতালি দিয়ে। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা, রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন, প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন, নন্দন নব ঘন শ্যাম, নন্দন নব ঘন শ্যাম, নন্দীশ্বর পুর পুর টপটাম্বর, নন্দীশ্বর পুর পুর টপটাম্বর, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। কালিয়া দমন গমন জিতি কুঞ্জন, কালিয় দমন দমন দিঠি কুঞ্জর, কালিয়া দমন গমন জিতি কুঞ্জর, দমন দমন জিতি কুঞ্জর, কুঞ্জর মনোরতি রঙ্গ, কুঞ্জর মনোরতি রঙ্গ, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির। অবিকল মুরতি ভঙ্গ, অবিকল মুরতি ভঙ্গ, অবিকল মুরতি ভঙ্গ। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। বৃন্দাবনের রাধা গোবিন্দকে যুগলে রাখবো। পর সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি। চলো যুগলে রাখি ঝুমুর তালের মাধ্যমে। শ্যামের বামে ও বামে ও বামে, শ্যামের বামে ও বামে ও বামে, বামে শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো,
নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি গো, দুহুরু পহেরি। ও গো পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি গো, দুহুরু পহেরি। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ আনন্দে দোহারূপ করে নিরীক্ষণ গো, করে নিরীক্ষণ। ও গো আনন্দে দোহারূপ করে নিরীক্ষণে গো, করে নিরীক্ষণ। ডালে বসে গান করে সুখ আর সারি, ডালে বসে গান করে সুখ আর সারি। পেখম তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী গো, ময়ূর ময়ূরী। করতালি দিয়ে পেখম তুলে নৃত্য করে ময়ূর ময়ূরী গো, ময়ূর ময়ূরী। আর গোবিন্দ দাসে বলে যায় অলিহারি, গোবিন্দ দাসে বলে যায় বলে হারি। ওই নবীন জলদ বনে থির বিছুরি গো, থির বিছুরি। ওই নবীন জলদ করি থির বিছুরি গো, থির বিছুরি। আমার রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি। রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি। সম্প্রদায় আস্তে আস্তে ছোট্ট করে একটা ভজন আস্বাদন করব, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্যারা বৃন্দাবন ধাম তুলে লে রাধে নাম, প্যারা সুন্দর শ্যাম। রাধা রানী কি ধরি হরি ধরি। प्यारा বৃন্দাবন ধাম ले ले রাধা কানা। प्यारा বৃন্দাবন ধাম ले ले রাধা কানা। सबसे प्यारा नाम तू ले ले राधा नाम, सबसे प्यारा नाम तू ले ले राधा नाम। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम, तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। ओ जय राधे श्री राधे, बोलो जय राधे। बोलो जय राधे श्री राधे, बोलो जय राधे। धोली हरि धोली राधा रानी की। गली गली में ऐसी जो सोठाले, वृंदावन में गली गली में ऐसे जो सोठाले। वृंदावन में गान गाँव में राधे नाम पुकारे, वृंदावन में गाँव गाँव में राधे नाम पुकारे। ओ वृंदावन में गली गली में ऐसी जो सोठाले, ओ वृंदावन में गली गली में ऐसे जो सोठाले। ओ वृंदावन में गाँव गाँव में राधे नाम पुकारे। वृंदावन में गाँव गाँव में राधे नाम पुकारे। एक बार आया जाने नहीं पाएगा, जो एक बार आया जल नहीं पाएगा। ले ले तू ले तू ले राधा नाम, तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। जय राधे श्री राधे, बोलो जय राधे। जय राधे श्री राधे, बोलो जय राधे। हृदय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल। প্রত্যেক ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, তাই প্রসাদ পেয়ে অতি অবশ্যই তারপর যাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ হে বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় কৃষ্ণ গোবিন্দ মুরারি হে নারায়ণ হে বাসুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম